বিষয়টা এখন তোমার ফিউচার প্ল্যান কি বলো? এখন তুমি কি চিন্তা? ইনশাআল্লাহ আমি যত প্রথমে ব্যবসা বাণিজ্য দিয়েছি, এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার যারা বন্ধু বান্ধব আছে আমি সবাইকে ব্যবসার লাইনে নিয়ে আসব। আমরা সব বন্ধুরা মিলে সামনে আমাদের টিএফসি অ্যান্ড কেবাব জোন, এটাকে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা ওপেন করব, চেষ্টা করব আমরা সব বন্ধুরা একসাথে যাতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমার বন্ধুর কেবাবের দোকানে। বন্ধু দীর্ঘ 14 বছর ফ্যাক্টরিতে জব করার পরে ফাইনালি অবশেষে একটি কেবাবের দোকান ওপেন করেছে। চলেন আমার বন্ধুর সাথে কিছু কথা বলি যে তার কোন জীবনটাই ভালো ছিল, ফ্যাক্টরি নাকি বিজনেস এখন ভালো। আসেন, লেটস গো গাইস। বন্ধু কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা বন্ধু? আসুনি ভালো? এই তো আছি। কি অবস্থা তোমার বলো? এই তো ভাই আছি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। তোমাদের সবার দয়া ভালো আছি ভাই। বন্ধু আজ বাড়বে বলে আশা হয় না তো। অ্যাকচুয়ালি তুমি তো দীর্ঘ 14 বছর ফ্যাক্টরিতে জব করছো, এখন দোকানপাট ওপেন করেছো। তোমার কাছে কোন জীবনটাই বেটার লাগে বা কোন জীবনটাই বেটার ছিল? যাক, আসলে যে কথাটা বলছো বন্ধু, আসলে বিশেষ করে চাকরি আর ব্যবসা দুইটা জিনিস। চাকরি হচ্ছে তুমি 8 ঘন্টা কাজে গেছো, 8 ঘন্টা কাজ করে বাসায় আসছো, তোমার রিল্যাক্স শুরু, ঠিক আছে। আর বিজনেসে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার স্বল্প অভিজ্ঞতা, আমি আগে কখনো বিজনেস করিনি, আমার ফার্স্ট জীবনে প্রথম ব্যবসা। তো আমার কাছে মনে হচ্ছে 24 আওয়ার্স আমি কাজের ভিতরে আছি। তো ফার্স্ট টাইম হয়তো আমার কাছে এরকম লাগতেছে, ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে এটা ঠিক হয়ে যাবে। তো আসলে ব্যবসা আরেক দিক দিয়ে হচ্ছে, ব্যবসা হচ্ছে স্বাধীন কাজ। আমার নিজের ভালো লাগছে, আমি আসছি, ভালো লাগে না আসিনি। তো স্বাধীনতা আছে, প্লাস ব্যবসাতে অবশ্যই চাকরি থেকে ইনকাম বেশি। পৃথিবীর বড় বড় যারা বড় বড় মনে করেন আপনার অনেক বেশি টাকা পয়সা মালিক যারা হয়েছে, তারা সবাই এই ব্যবসা করে বড় হয়েছে। তো ব্যবসা তো ব্যবসায়ী বন্ধু। তো বন্ধু আবার যেমন, হ্যাঁ, এখানে আমরা যারা ফ্যাক্টরিতে জব করি, আমাদের কিন্তু ফ্যাক্টরিতে 8 ঘন্টা কাজ করলেও যে একটা তারপর সময় ফ্রি পাই, ঠিক আছে। ওইখানে কিন্তু আবার প্যারা আছে, কারণ হচ্ছে বসেরা মালিকরা প্যারার উপর দিয়ে থাকে এমনি এমনি। আর বিজনেসে কিন্তু এটা না। কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, আপনি কাজে গেছেন, আপনি আরেকজনের দেখতে হইতেছে, আমার কেউ পাহারা দিতেছে, আমার একজন ডাক দিবে, অথবা আমাকে কাজ বুঝাই দিচ্ছে, আমার এটা শেষ করতে হবে, এরকম কিছু প্যারা থাকে। আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে আপনার কি বলে এটাকে, আপনার বস যারা থাকে একটু খারাপ মাইন্ডের হইলে আপনার অনেক প্রবলেম হয়। কিন্তু আপনার দেখা গেছে বিজনেসের ক্ষেত্রে আপনার সেটা না, আপনি নিজের ব্যবসা, আপনি কাজ করছেন, আপনার ইনকাম আসতেছে, আপনি কিন্তু খুশি মনে কাজ করতেছেন। জি, এই হচ্ছে বিষয়টা। এখন তোমার ফিউচার প্ল্যান কি বলো? এখন তুমি কি চিন্তা? ইনশাআল্লাহ আমি যত প্রথমে ব্যবসা বাণিজ্য দিয়েছি, এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার যারা বন্ধু বান্ধব আছে আমি সবাইকে ব্যবসার লাইনে নিয়ে আসব। আমরা সব বন্ধুরা মিলে সামনে আমাদের টিএফসি অ্যান্ড কেবাব জোন, এটাকে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা ওপেন করব, চেষ্টা করব আমরা সব বন্ধুরা একসাথে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এরকম একটা আমার চিন্তা ভাবনা আছে। তারপরে বাকিটা আমার বন্ধুদের। তুমি আমাদের কি বল, আমরা কি বিজনেসে অবশ্যই আসার? হ্যাঁ, বিজনেসের বিকল্প কিছু নাই বন্ধু। ভালো কিছু করতে হলে বিজনেসের বিকল্প কিছু নাই। অবশ্যই তোমাকে বিজনেসে আসা উচিত যদি তোমার সুযোগ থাকে। অবশ্যই বন্ধুরা, এটাই সত্যি, এটাই বাস্তব যে আমরা যারা ফ্যাক্টরিতে জব করি, এটা ঠিক আছে যে 8 ঘন্টা কাজ করি, এরপর আমরা ফ্রি, কোনো মান্থলি একটা স্যালারি আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা একটা লিমিটের ভিতরে থেকে যাই যে এর বেশি কিছু করা সম্ভব না। বিজনেস, আল্লাহ পাক বলেছে বিজনেসের মধ্যে রহমত বেশি। বা এখন কেউ যদি বড় কিছু করতে চায় বা চিন্তা ভাবনা যদি বড় থাকে যে না আমি আমার, আর বিশেষ করে আমরা বাংলাদেশি জাতিগতভাবে আমরা এমন একটা যে আমরা একজন ইনকাম করলে আমাদের পিছনে 5 জন বেকার থাকে, বসে থাকে, ফ্যামিলি মুখ দেখা লাগে। কিন্তু আমরা কিন্তু ফ্যাক্টরিতে জব করে কিন্তু এটা আমাদের জন্য খুব কষ্টই হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। যখন একটা বিজনেস প্রতিষ্ঠান থাকে, আমার একের অধিক বিজনেস থাকলে কিন্তু তখন কিন্তু আমার কাছে মাসে যদি আমার 2-4 হাজার এউরো আসে, আমি কিন্তু না, উদাহরণটা হচ্ছে যেমন আপনি কাজ করলে আপনি মাসে 1 বার বেতন পান, 2 বার বেতন পান সর্বোচ্চ। আর বিজনেস আপনার প্রতিদিন টাকা আসছে, আপনার কাছে প্রতিদিন আপনার কাছে টাকা আসতেছে, কম আসতেছে বেশ আসতেছে, টাকা কিন্তু আপনার কাছে আসতেছে। হ্যাঁ, এটাই তখন কিন্তু ফ্যামিলি কেউ কোনো একটা আত্মীয় স্বজন বিপদ আছে, তারা কিন্তু 2-4-500, 2-4-5,000, 10,000 টাকা দিতে কিন্তু আমার গায়ে লাগে না, কোনো সমস্যা না। এটাই বাস্তব। গাইসরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে, কমেন্টস করতে ভুলবে না। আর আমার বন্ধুর একটা ফেসবুক পেজ আছে, আমি আমার ভিডিওতে মেনশন করে দিব, তোমরা সবাই আমার বন্ধুদের সাপোর্ট করবা। সবাই ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।